বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ যেসব গৃহকে মর্যাদায় উন্নীত করার এবং সেগুলোকে তার নাম উচ্চারণ করার আদেশ দিয়েছেন, সেখানে সকাল ও সন্ধ্যায় তার পবিত্রতা ও মহিমা ঘোষণা করো। এমন লোকেরা যাদেরকে ব্যবসা বাণিজ্য ও ক্রয় বিক্রয়, আল্লাহর স্মরণ থেকে, নামাজ কায়েম করা থেকে এবং জাকাত প্রদান করা থেকে বিরত রাখে না, তারা ভয় করে সেই দিনকে, যেই দিন অন্তর ও দৃষ্টিসমূহ উল্টে যাবে। তারা আল্লাহর পবিত্রতা ঘোষণা করে যাতে আল্লাহ তাদের উৎকৃষ্টতর কাজের প্রতিদান দেন এবং নিজ অনুগ্রহে আরও অধিক দেন। আল্লাহ যাকে ইচ্ছা অপরিমিত রুজি দান করেন। যারা কাফের, তাদের কর্ম মরুভূমির মরীচিকার সাদৃশ, যাকে পিপাসার্থ ব্যক্তি পানি মনে করে, এমনকি সে যখন তার কাছে যায় তখন কিছুই পায় না এবং পায় সেখানে আল্লাহকে। অতঃপর আল্লাহ তার হিসাব চুকিয়ে দেন। আল্লাহ দ্রুত হিসাব গ্রহণকারী। অথবা তাদের কর্ম প্রমত্ত সমুদ্রের বুকে গভীর অন্ধকারের ন্যায়, যাকে উদ্বেলিত করে তরঙ্গের উপর তরঙ্গ, যার উপরে ঘন কালো মেঘ আছে, একের উপর এক অন্ধকার। যখন সে তার হাত বের করে তখন তাকে একেবারে দেখতে পায় না। আল্লাহ যাকে জ্যোতি দেন না, তার কোনো জ্যোতিই নেই। তুমি কি দেখো না যে নবমণ্ডল ও ভূমণ্ডলে যারা আছে তারা এবং উড়ন্ত পক্ষীকুল তাদের পাখা বিস্তার করত আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করে। প্রত্যেকেই তার যোগ্য ইবাদত ও পবিত্রতা ও মহিমা ঘোষণার পদ্ধতি জানে। তারা যা করে আল্লাহ সেই বিষয়ে সম্যক জ্ঞাত। নবমণ্ডল ও ভূমণ্ডলের সর্বভৌমত্ব আল্লাহর এবং তারই দিকে প্রত্যাবর্তন করতে হবে। তুমি কি দেখো না যে আল্লাহ মেঘমালাকে সঞ্চালিত করেন, অতঃপর তাকে পুঞ্জীবিত করেন, অতঃপর তাকে স্তরে স্তরে রাখেন, অতঃপর তুমি দেখো যে তার মধ্য থেকে ভারী ধারা নির্গত হয়। তিনি আকাশ স্থিত শিলাস্তূপ থেকে শিলা বর্ষণ করেন এবং তা দ্বারা যাকে ইচ্ছা আঘাত করেন এবং যার কাছ থেকে ইচ্ছা তা অন্যদিকে ফিরিয়ে দেন। তার বিদ্যুৎ জলক দৃষ্টিশক্তি যেন বিলীন করে দিতে চায়। আল্লাহ দিন ও রাত্রির পরিবর্তন ঘটান, এতে অন্তর্দৃষ্টি সম্পন্ন গণের জন্য চিন্তার উপকরণ রয়েছে। আল্লাহ প্রত্যেক চলন্ত জীবকে পানি দ্বারা সৃষ্টি করেছেন। তাদের কতক বুকে ভর দিয়ে চলে, কতক 2 পায়ে ভর দিয়ে চলে এবং কতক 4 পায়ে ভর দিয়ে চলে। আল্লাহ যা ইচ্ছা সৃষ্টি করেন, নিশ্চয়ই আল্লাহ সব কিছু করতে সক্ষম। আমি তো সুস্পষ্ট আয়াতসমূহ অবতীর্ণ করেছি। আল্লাহ যাকে ইচ্ছা সরল পথে পরিচালনা করেন। তারা বলে, আমরা আল্লাহ ও রসুলের প্রতি বিশ্বাস স্থাপন করেছি এবং অনুগত্য করি, কিন্তু অতঃপর তাদের একদল মুখ ফিরিয়ে নেয় এবং তারা বিশ্বাসী নয়। তাদের মধ্যে ফায়সালা করার জন্য যখন তাদেরকে আল্লাহ ও রসুলের দিকে আহ্বান করা হয়, তখন তাদের একদল মুখ ফিরিয়ে নেয়। সত্য তাদের সপক্ষে হলে তারা বিনীতভাবে রাসূলের কাছে ছুটে আসে। তাদের অন্তরে কি রোগ আছে? না তারা ধোঁকায় পড়ে আছে, না তারা ভয় করে যে আল্লাহ ও তার রাসূলের প্রতি অবিচার করবেন, বরং তারাই তো অবিচারকারী।